আপনারা যে আমাদেরকে বিকাশ বিকাশ বলে আমাদেরকে গালি দেন, এই গালি আপনাদের নেতাদের উপরে কিন্তু যায়। গণ অভ্যুত্থানের অন্যতম নেতা যিনি 18 জুলাই শেখ হাসিনার পতনের ডাক দিয়েছিলেন, আপনাদের নেতা আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ, সে কিন্তু বিকাশের টাকায় তারা এবং আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ আমরা একই সাথে জেলে ছিলাম। এই বিকাশের টাকা দিয়ে আমাদের বিকাশ থেকে টাকা উত্তোলন করে জেলে টাকা পাঠানো হয়েছে। আমরা একই সাথে এই বিকাশের টাকা খেয়েছি এবং আমরা একই সাথে একই রুমে পাশাপাশি ছিলাম। এখন যাদের পিছনে আপনারা রাজনীতি করেন, আপনারা যে আমাদেরকে বিকাশ বিকাশ বলে আমাদেরকে গালি দেন, এই গালি আপনাদের নেতাদের উপরে কিন্তু যায়। এই টাকার পদ্ধতিটা আমরা 18 সালে আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম, আমরা জনগণের কাছ থেকে জনগণের মতামতের ভিত্তিতে আমরা টাকা উত্তোলন করেছিলাম, কিন্তু আপনারা বারবার আমাদেরকে কটাক্ষ করে বিকাশ বিকাশ বলে। পাশাপাশি গণ অভ্যুত্থানের অন্যতম নেতা যিনি 18 জুলাই শেখ হাসিনার পতনের ডাক দিয়েছিলেন, তার অবদানকে আপনারা অস্বীকার করতে চান। তিনি যদি এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা রক্ষা না করতেন, 24-এর গণ অভ্যুত্থান হতো না। সেটা হয়তো আগে পিছিয়ে হইতে পারতো, কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান তার অবশ্যই অবদান ছিল। যখন আন্দোলন সংগ্রাম একদম নীরব হয়ে গিয়েছিল, নিস্তেজ হয়ে গিয়েছিল, তখন তিনি কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন শেখ হাসিনার পতন 90% পতন হয়ে গিয়েছে, আর 10% বাকি আছে, আপনারা ধাক্কা দিন। তখন কিন্তু আন্দোলন উজ্জীবিত হয়েছিল এবং শেখ হাসিনার 2 দিনের মাথায় শেখ হাসিনার পতন হয়েছে। তো সেই অবদান আপনারা ভুলে যাবেন না। আমরা আবারও একই সাথে স্মরণ করে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের যে সবচেয়ে বেশি ভূমিকা ছাত্র অধিকার পরিষদের ছিল এবং সাবেক বিপি জনাব নুরুল হক নুরের ছিল। এবং আমরা যে এখানে যেই উদ্দেশ্যে আজকে এখানে সংবাদ সম্মেলন করছি, বিশেষ করে সরকারের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা জুলাই নিয়ে আপনাদের কি ভূমিকা সেটা স্পষ্ট করবেন না, আপনাদের অবস্থান স্পষ্ট করবেন।